আসসালামু আলাইকুম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই করোনাকালীন মুহূর্তে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা সঠিকভাবে পাঠদান করতে পারি নাই। কিন্তু এই করোনাকালীন মুহূর্তে তোমরা বাসায় অবস্থান করতেছো, এই জন্য আজকে তোমাদের এই অনলাইন ক্লাস। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তোমাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ে অষ্টম অধ্যায় দলগত খেলা। গত ক্লাসে আলোচনা করছিলাম যে খেলাধুলার প্রয়োজনীয়তা। দলগত খেলার মধ্যে আছে ফুটবল, কাবাডি, ক্রিকেট, হকি, হ্যান্ডবল ইত্যাদি। গত ক্লাসে আলোচনা করেছিলাম ফুটবল খেলার ইতিহাস, ফিফার গঠন, ফিফার নির্দেশাবলী, সর্বপ্রথম ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন কত সালে গঠিত হয়, এসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব ফুটবল খেলার যে 17টি আইন আছে, সেই 17টি আইন নিয়ে। তাহলে চলো আমরা এখন যাই ফুটবল খেলার আইনগুলোতে। ফুটবল খেলার 1 নম্বর আইন হচ্ছে মাঠ। খেলাধুলা করতে গেলে মাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। মাঠ ছাড়া কোনো খেলাধুলাই সম্ভব নয়। তাহলে ফুটবল খেলার মাঠ আইন হচ্ছে 1 নম্বর আইন হচ্ছে ফুটবল খেলার মাঠ। ফুটবল খেলার মাঠ সর্বোচ্চ 130 গজ এবং সর্বনিম্ন 100 গজ। দৈর্ঘ্যটা হচ্ছে সর্বোচ্চ 130 গজ এবং সর্বনিম্ন 100 গজ এবং প্রস্থ হচ্ছে সর্বোচ্চ 100 গজ এবং সর্বনিম্ন 50 গজ। সাধারণত আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে খেলাগুলো 3টা মাপে অনুষ্ঠিত হয়ে থাকে। সেটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে সর্বোচ্চ 120 গজ, প্রস্থ 80 গজ। 2 নম্বর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 115 গজ, প্রস্থ হচ্ছে 75 গজ। 3 নম্বর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 110 গজ এবং প্রস্থ হচ্ছে 70 গজ। এছাড়া স্কুল পর্যায়ে যে খেলাগুলো অনুষ্ঠিত হয় সেখানে দৈর্ঘ্য হচ্ছে 100 গজ এবং প্রস্থ হচ্ছে 50 গজ। মাঠে তাহলে আমরা দেখতে পেলাম কি দৈর্ঘ্য হচ্ছে সর্বোচ্চ 130 গজ এবং সর্বনিম্ন হচ্ছে 100 গজ এবং প্রস্থ হচ্ছে সর্বোচ্চ 100 গজ এবং সর্বনিম্ন হচ্ছে 50 গজ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? সর্বোচ্চ 130 গজ এবং প্রস্থ হচ্ছে সর্বোচ্চ 100 গজ। তাহলে এখন আমরা আলোচনা করব যে মাঠের যে দাগগুলো আছে, মাঠের দাগগুলো কত ইঞ্চি চওড়া হবে। ফুটবল খেলার মাঠের দাগ 5 ইঞ্চি। কত? 5 ইঞ্চি চওড়া হবে। ফুটবল খেলার সমস্ত দাগ 5 ইঞ্চি চওড়া হবে। এটা এবং এটা কোদাল দিয়ে বা কোনো দিয়ে কাটা যাবে না। এটা কি করতে হবে? চুন দিয়ে দাগগুলো দিতে হবে। তাহলে এখন আসি আমরা গোল এরিয়া। ফুটবল খেলার গোল এরিয়া দৈর্ঘ্য কত? উভয় গোলপোস্ট থেকে 6 গজ এবং মাঠের দিকে 6 গজ নিয়ে 20 গজ দৈর্ঘ্যের একটা সরল রেখা টানতে হবে বা উক্ত সরল রেখার মধ্যে যেটা অবস্থান করে এটাই হচ্ছে গোল এরিয়া। এবার আসি পেনাল্টি এরিয়া। পেনাল্টি এরিয়াটা হচ্ছে দৈর্ঘ্য কত? উভয় গোলপোস্ট থেকে 18 গজ, উভয় গোলপোস্ট থেকে 18 গজ এবং মাঠের দিকে 18 গজ এবং 44 গজ একটা সরল রেখা যোগ করে দিলে যে অংশটুকু পাওয়া যাবে এটা হচ্ছে পেনাল্টি এরিয়া। তাহলে আমরা কি পেলাম? গোল এরিয়া পেলাম, পেনাল্টি এরিয়া পেলাম। এবার আমরা পাবো কি? পেনাল্টি স্পট। গোলপোস্টের ঠিক মধ্যবিন্দু থেকে মাঠের দিকে 12 গজ, সামনে 9 ইঞ্চি ব্যাস নিয়ে যে বৃত্তচাপ দেওয়া হয় এটাই হচ্ছে
পেনাল্টি স্পট। এখান থেকে কি করা হয়? পেনাল্টি কিকগুলো নেওয়া হয়। এবার আসবো কিসে? পেনাল্টি আর্ক। পেনাল্টি আর্ক কাকে বলে সেটা দেখবে। পেনাল্টি স্পট থেকে 10 গজ, কত গজ? 10 গজ ব্যাসার্ধ নিয়ে পেনাল্টি এরিয়ার বাইরে যে অর্ধবৃত্ত আঁকা হয় এটাই হচ্ছে পেনাল্টি আর্ক। পেনাল্টি আর্ক কিসের জন্য দেওয়া হয়? পেনাল্টি আর্ক দেওয়া হয় পেনাল্টি কিকের সময় গোলকিপার এবং কিকার বাদের সমস্ত খেলোয়াড়দের পেনাল্টি এরিয়ার বাইরে রাখার জন্য এই পেনাল্টি আর্কটা দেওয়া হয়। এবার আসবো কর্নার। মাঠের চারদিকে কর্নারে 1 গজ ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত আঁকা হয় এটা হচ্ছে কর্নার এরিয়া। এখানে কি করা হয়? এখান থেকে কর্নার কিক নেওয়া হয়। সেন্টার সার্কেল, মাঠের ঠিক মধ্যবিন্দু থেকে 10 গজ ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপ অঙ্কন করা হয় এটাই হচ্ছে সেন্টার সার্কেল। তাহলে এবার আসলাম কিসে? পতাকা বা ফ্ল্যাগ। ফুটবল খেলা অবশ্যই বাধ্যতামূলক কয়টা ফ্ল্যাগ থাকবে? 4টা। এর দৈর্ঘ্য হচ্ছে কত ফিট? দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট। তবে এর ফুটবলের ফ্ল্যাগগুলো যে আছে এগুলো চোখা হওয়া যাবে না, এগুলো স্বাভাবিক থাকতে হবে। চারদিকে 4টা ফ্ল্যাগ অবশ্যই থাকতে হবে এবং মাঠের মাঝখানে 2টা ঐচ্ছিক ফ্ল্যাগ থাকবে বা ঐচ্ছিক পতাকা থাকবে, যেটা মানে 1 গজ দূরে, 1 গজ দূরে মাঠের 500 টাকা 1 গজ দূরে এইটা অপশনাল পতাকা থাকবে। তাহলে আমরা মোটামুটি এখন এটা দেখলাম। তাহলে আমরা এতক্ষণ মাঠে বাঁকগুলো দেখলাম। এবার আমরা যাব 2 নম্বর আইন, সেটা হচ্ছে কি? খেলা বল। বল ছাড়া কি খেলা সম্ভব ফুটবল? এটা কল্পনা করাই যায় না। খেলার বল 68 থেকে 70 সেন্টিমিটার পরিধি হবে এবং ওজন হবে 410 থেকে 450 গ্রাম। একটা বায়ুভর্তি বল 410 গ্রামের কম হবে না এবং 450 গ্রামের বেশি হবে না, এবং সেটা অবশ্যই কি করতে হবে? ফিফার কর্তৃক অনুমোদিত হতে হবে বলগুলো। এবার আসবো 5 নম্বর আইন, 3 নম্বর আইন, খেলোয়াড় সংখ্যা। একটি দল কতজন খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটি দলে 18 জন সদস্য নিয়ে দল গঠিত হয় এবং মাঠ খেলোয়াড় হিসেবে থাকে 11 জন এবং 7 জন অতিরিক্ত খেলোয়াড় থাকে এবং উভয় দলের সম্মতিতে সর্বোচ্চ 5 জন খেলোয়াড় বদলি করা যায়। এবার আসবো 4 নম্বর আইন, সেটা হচ্ছে কি? খেলোয়াড়দের সাজ সরঞ্জাম। ফুটবল খেলতে গেলে কি কি পোশাক পরিচ্ছদ লাগে সেটা নিয়ে আলোচনা করব। খেলোয়াড়দের বাধ্যতামূলক যেগুলো লাগে সেটা হচ্ছে শার্ট বা জার্সি, শর্টস বা প্যান্ট, মোজা, শিলগার্ড এবং বুট, এবং অন্য খেলোয়াড়দের জন্য যাতে হিপের জন্য না হয় সেগুলো অবশ্যই পরিধান করা যাবে। রেফারি, 5 নম্বর আইন হচ্ছে কোনটা? রেফারি। একজন রেফারি খেলাটা সম্পূর্ণ খেলাটা পরিচালনা করে থাকে। রেফারি ছাড়া খেলা পরিচালনা করা সম্ভব নয়। তাহলে খেলা ফুটবল খেলা পরিচালনা কতজন রেফারি? একজন রেফারি থাকে। এবার আসবো 6 নম্বর আইনে, ডেপুটি রেফারি বা সহকারী রেফারি। রেফারিকে সহযোগিতা করার জন্য মাঠে 2 জন সহকারী রেফারি থাকে এবং এই 2 জন সহকারী রেফারি বাদেও একজন চতুর্থ রেফারি থাকে, যিনি সার্বক্ষণিক রেফারিকে সহযোগিতা করে। খেলোয়াড় বদলির সময়, সময় দেখার সময় ইত্যাদি ক্ষেত্রে উনি রেফারিকে সহযোগিতা করে থাকেন। 7 নম্বর আইন, খেলার সময়। উভয় অর্ধে হচ্ছে কত মিনিট? 45 মিনিট করে খেলা হয়। ফুটবল খেলা প্রথমার্ধে 45 মিনিট এবং দ্বিতীয়ার্ধে 45 মিনিট হয় এবং 15 মিনিট কি থাকে? বিরতি থাকে। তাহলে আমরা বুঝলাম কত মিনিট খেলা হয়? 45 মিনিট। প্রথমার্ধে 45 এবং দ্বিতীয়ার্ধে 45, মোট হচ্ছে 90 মিনিট এবং বিরতি থাকবে মাঝখানে কত মিনিট? 15 মিনিট। খেলা আরম্ভ। 8 নম্বর আইন হচ্ছে খেলা আরম্ভ। রেফারির সংকেতের সাথে সাথে খেলা আরম্ভ হয়ে যায়। রেফারির সংকেতের সাথে সাথে কি হয়? খেলা আরম্ভ হয়ে যায়। বল খেলার মধ্যে ও বাইরে। ফুটবল খেলার 9 নম্বর আইনটি হচ্ছে কি? বল খেলার মধ্যে ও বাইরে।
শূন্যে বা গড়িয়ে পার্শ্বরেখা বা গোলরেখা সম্পূর্ণ অতিক্রম করে তখন বল কি হয়? বল খেলার বাইরে বলে গণ্য হয় বা বিবেচিত হয় এবং দাগ গোলের মধ্যে থাকলে বল খেলার মধ্যে বিবেচিত হয়ে থাকে। 10 নম্বর গোল হওয়া। একটি বল যখন সম্পূর্ণ এই যে গোলবার দেখতেছে, গোলবার নিচ দিয়ে এবং উভয় গোলপোস্টের ভিতর দিয়ে শূন্যে অথবা মাটি দিয়ে গড়িয়ে গিয়ে সম্পূর্ণ গোল লাইন অতিক্রম করে তখন কি হয়? গোল বলে বিবেচিত হয়। অফসাইড। অফসাইড ফুটবল খেলা একটা অফসাইড একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যে কোনো মুহূর্তে খেলার ফলাফল পরিবর্তন হতে পারে সামান্য একটি ভুলের কারণে। অফসাইড কাকে বলে? আক্রমণকারী দলের কোনো খেলোয়াড় যদি বল ছাড়া রক্ষণভাগের খেলোয়াড় কমপক্ষে 2 জন খেলোয়াড়ের পিছনে থাকে তাহলে অফসাইড হবে এবং ওই খেলোয়াড় যদি সুবিধা দিতে চায় তাহলে ওই খেলোয়াড় কিসের মধ্যে পড়বে? অফসাইডের ফাঁদে পড়বে। অফসাইডের ফাঁদে পড়বে তাহলে কি হলো? কমপক্ষে রক্ষণভাগের 2 জন খেলোয়াড়কে সামনে থাকতে হবে, না থাকলে কি হবে? অফসাইডের ফাঁদে পড়বে আক্রমণভাগের ওই খেলোয়াড়টি। ফাউল বা অসদাচরণ। ফুটবল খেলায় মূলত 10টি ফাউল আছে, এগুলো বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে এবং তার সঙ্গে আরও 9টি ফাউল আছে। যে 10টি ফাউলের জন্য কি হয়? সরাসরি প্রত্যক্ষ কিক দেওয়া হয়, যে কিকে সরাসরি গোল হয় এবং অপরাধ যে ফাউলগুলো আছে 9টি, এর কারণে কি হয়? এর কারণে সরাসরি গোল হয় না। আমরা আসবো এবার কি? ফ্রি কিক। 13 নম্বর আইটা হচ্ছে কি? ফ্রি কিক। ফ্রি কিক বা প্রত্যক্ষ কিক, যে কিকে অল্প একটু আগেই বললাম যে কিকের মাধ্যমে সরাসরি গোল হয় সেটাকে বলে কি? প্রত্যক্ষ কিক বা ডাইরেক্ট কিক। আর ইনডাইরেক্ট কিক বা পরোক্ষ কিক হচ্ছে কি? যে কিকের মধ্যে সরাসরি গোল হয় না, অন্য কোনো খেলোয়াড়ের অবশ্যই সংস্পর্শ লাগতে হবে, তাহলে গোল অঙ্ক হলে গোল হবে না। 14 নম্বর পেনাল্টি কিক। উপরিউক্ত 10টি কারণ যদি রক্ষণভাগের কোনো খেলোয়াড় এই পেনাল্টি এরিয়ার মধ্যে সংঘটিত করে তাহলে আক্রমণকারী দল বা বিপক্ষ দল পেনাল্টি কিকের সুযোগ পায়। কি কিকের সুযোগ পাবে? পেনাল্টি কিকের সুযোগ পাবে, যেটা এখান থেকে কিক দিবে। 12 মাঠের পার্শ্বরেখার বাইরে যে দলের পায়ে লেগে বা সংস্পর্শে বল বাইরে যাবে, বিপক্ষ দল ওই জায়গা থেকে একটা থ্রোইংয়ের সুযোগ পাবে এবং সেটা কি করতে হবে? সেই জায়গা থেকে থ্রোইং করতে হবে গোলকে। আক্রমণকারী দলের কোনো বল যদি এই গোল পোস্ট বাদে গোল এরিয়া অতিক্রম করে যায় তাহলে রক্ষণভাগ দল বা প্রতিপক্ষ দল একটা গোল কিকের সুযোগ পায়। কর্নার কিক। যে পক্ষের আক্রমণকারী দলের বল যদি রক্ষণভাগে কোনো দলের খেলোয়াড়ের শরীরে লেগে বা স্পর্শে গোল লাইন অতিক্রম করে তাহলে বিপক্ষ দল বা আক্রমণকারী দল একটি কি পাবে? কর্নার কিকের সুযোগ পাবে। তবে যে সাইড দিয়ে যাবে বা যে এলাকা দিয়ে যাবে সেই সাইড থেকে কর্নার কিক গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ফুটবল খেলার আইন কানুনগুলো সম্পর্কে জানলে। আশা করবো এই করোনাকালীন মুহূর্তে তোমরা তোমাদের নিজেদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকবে এবং নিয়ম মেনে খেলাধুলা করবে, যেটা আমাদের শরীরকে সতেজ ও সুন্দর রাখবে এবং শারীরিক ও মানসিক বিকাশে ত্বরান্বিত করবে। আর আশা করবো এই করোনাকালীন মুহূর্তে তোমরা নিজেদেরকে কীভাবে সচেতন রাখবে, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং এবং যতটা বাইরে না গেলে কম গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাবেন, প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।